2026 ডেনপাস ইউজি কিংবা জিএনএম যারা এএনএম পরীক্ষায় বসেছো তারা অনেকেই ওএমআর সিট মিলিয়ে অনেকে অত ভেঙে পড়েছো। না ভাঙার মূল কারণ হচ্ছে যে সেইভাবে নাম্বার আসেনি যেটা আমরা আশা করেছিলাম, এবং এই না আসার ফলে তোমরা বুঝতেই পারছো যে কাট আপ কীভাবে হতে পারে। তোমরা মোটামুটি একটা আইডিয়া আছে, কারণ আগের বছরে কাট আপ যেভাবে গিয়েছে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা চান্স পাবো কি পাবো না। তো যারা ভাবছো যে আমরা পারছি না কেন, আমাদের হচ্ছে না কেন বা হলো না কেন, এর মূল কারণ হচ্ছে সঠিক গাইডেন্সের অভাব, সঠিক পড়ার একটা যে মেথড সেটা তোমাদের একটা কোথাও একটা খামতি রয়েছে। এছাড়া রয়েছে যে তোমার স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি অবলম্বন করলে আমরা কিভাবে এই সরকারি নার্সিং কলেজের পরীক্ষায় নিজের নাম নথিভুক্ত করতে পারবো সেই বিষয়ে তোমাদের ধারণা এখনও সেইভাবে হয়ে ওঠেনি। এখন প্রশ্ন হলো যে কিভাবে সম্ভব, তাহলে আমরা পরের বছরও কি এইভাবেই হবে? এই জন্যই আমার এই ভিডিওতে আসা। তো তোমরা যারা ভাবছো যে কিভাবে সম্ভব, তোমরা আমাদের এই জ্ঞানকোষ একাডেমির সাথে যুক্ত হও। আমাদের বিগত 10 বছর ধরে আমরা এই সমস্ত নার্সিং সেক্টরে যা যা পরীক্ষা হয় সেটা আমরা কোচিং দিয়ে থাকি। অত্যন্ত স্বল্প খরচে আমরা চেষ্টা করি আমাদের বেঙ্গলের প্রতিটি ছাত্রছাত্রী যেন সেই সুবিধা পায়, যেন সরকারি নার্সিং কলেজে নিজের নাম নথিভুক্ত করতে পারে। লিমিটেড সিট, অতি দ্রুত তোমরা ভর্তি হও। তোমরা তাহলেই বুঝতে পারবে কিভাবে সম্ভব। দেখো, ক্লাসের পড়া আর কম্পিটিটিভ এক্সাম এই দুটো সম্পূর্ণ আলাদা। ক্লাসের লেভেলে কী হয় সেইভাবে তোমাদের ততটা ডেপথে পড়তে হয় না, কিন্তু কম্পিটিটিভ এক্সাম তোমরা বুঝতেই পারছো, এখানেও সিট লিমিটেড। মোটামুটিভাবে যা ভ্যাকেন্সি বেরোয় সেই ভ্যাকেন্সির তুলনায় প্রায় 5 থেকে 6 গুণ বেশি ক্যান্ডিডেট থাকে। তো সুতরাং তোমাদের কিভাবে পড়লে তোমরা সেই যে স্বল্প যে সিট রয়েছে সেখানেও তোমরা নাম নথিভুক্ত করতে পারবে সেটা আমরা তোমাদের বলে দেবো, বা সেটা তোমাদের আমরা বুঝিয়ে দেবো যে কীভাবে কী করতে হবে। তাই তোমরা যারা চাইছো পরের বারও যেন এই সমস্যার সম্মুখীন না হতে হয়, তোমরা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের ক্লাস এই জুলাই মাসেই শুরু হচ্ছে। নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করো এবং অত্যন্ত কম খরচে তোমরা সঠিক গাইডেন্স স্ট্র্যাটেজি তোমরা বুঝে নাও, যাতে পরে তোমাদের নাম অবশ্যই যেন র্যাঙ্ক লিস্টে থাকে। ধন্যবাদ।